আমাদেরকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে বাধ্য করা হলো। বাংলাদেশের রাজনৈতিক যে বলয়, এই বলয়টা আসলে তার কাছেই তার ক্ষমতা রাখতে চায় এবং তারা চায় না এমন কোনো শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল এই অর্থে যে তাদের কন্ট্রোলের মধ্যে নাই। এই শক্তিটার মধ্যে কারা ইনভলভ? প্রধানত বাংলাদেশের যারা সুপার কর্পোরেট অলিগার্ক এবং যারা ব্যবসায়ী বড় বড় গোষ্ঠী আছে, সেই সাথে এখানে সিভিল ব্যুরোক্রেসি আছে, আমলাতন্ত্র, এবং সাথে মিলিটারি ব্যুরোক্রেসিও আছে। এই যে পুরো সেট আপটা, এইটা হচ্ছে বাংলাদেশের একটা অন্ধকূপ। এই অন্ধকূপ থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের মানুষের একটা 53 বছরের একটা লড়াই আছে। হয়তো আমাদের এই লড়াইটা করতে হয়েছে কখনো ভোটের জন্য, কখনো স্বৈরাচার হটানোর জন্য, কখনো মিলিটারি শাসন হটানোর জন্য, কখনো আমাদের করতে হয়েছে ফ্যাসিস্ট হটানোর জন্য। কিন্তু এটার মূল যে থিমটা হলো যে এই যে একটা অসীম গোলকধাঁধায় বাংলাদেশের জনগণকে বেঁধে ফেলা হলো, এই গোলকধাঁধা থেকে আমাদেরকে বের হতে হবে। এখন দেখেন আমাদের দেশের রাজনীতিবিদ, অনেক বড় বড় রাজনীতিবিদ, অনেক বড় বড় দলের আছেন, তারা এখনও তাদের যে স্পিচ ডেলিভারি সেগুলোতে এখনও দেখেন যে কী ধরনের ভূমিকা পালন করছে। এখানে আপনি দেখবেন যে কোনো দলের কোনো ভেদাভেদ নাই। এখানে জেনজি, আমরা এটাকে বলেছি জেনজি রেভলিউশন। আমরা এটাকে কেন বলেছি? কারণ মাঠে আমরা বুক চিতিয়ে দাঁড়াতে দেখেছি জেনজিদের, ইয়াংদের, তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেনজিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে। ভুলে যাবেন না, এবং আপনারা কেউ ভুল করবেন না, যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না। এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না। জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয়, যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয়, তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না, এবং এমন কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা ঐক্যমত্যে এসেছি, এমন কোনো ব্যবস্থা আমরা এখনও করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারবো। এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট, পরাধীন নির্বাচন কমিশন, পরাধীন দুর্নীতি কমিশন, এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা, এইটা স্ট্যাবলিশমেন্টের জন্য দরকার, বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার। কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয়, এবং তাদের অনেকের চুলদাড়ি পেকে গেছে, কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন, সেটা আমরা সাধুবাদ জানাই, সম্মানের জায়গাও রাখি। কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায়, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন, এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু। তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাই নাই। তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে। কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন। সবচেয়ে বেশি যেটা দেখবেন যেটা ইয়াং জেনারেশন, সেটাকে ক্রিমিনালাইজ করতে। এই যে ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে 4-5 জন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে, এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য। এবং তারা তো এখন 3 বছরের কথা বলেন, কিন্তু আমরা আমাদের যতদিন জীবন, আপনারা ভুলে যাবেন না, আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্ট আমলে। আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো, এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে।